নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সানজিদা আফরিন সোনিয়া। জাতীয় সংসদে 2025-26 অর্থ বছরের সংশোধিত ও সম্পূরক বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত সংশোধিত বাজেটে সরকারের মোট ব্যয় 2,000 কোটি টাকা কমিয়ে 7,88,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাজেট ঘাটতি ধরা হয়েছে 2 লাখ কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের 3.3%। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম দিনে অর্থমন্ত্রী বাজেটটি উত্থাপন করেন। বাজেট বক্তব্যে তিনি জানান, মূল বাজেটে সরকারের নিট ব্যয় 7,90,000 কোটি টাকা নির্ধারিত ছিল। তবে নির্বাচন পূর্ব সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের গতি কিছুটা কম থাকায় ব্যয় হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বড়েকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে দিল্লিতে উপদেষ্টার সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র অসন্তোষ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দিল্লির বিমানবন্দরে জাহিদুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে বাংলাদেশ অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক হিসেবে দেখছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, সরকার বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামও জানান, পুরো ঘটনা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 652 জনে। এ সময় নতুন আক্রান্ত হয়েছে 1036 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এখনো পর্যন্ত নিশ্চিত হাম সংক্রমণে 93 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও 563 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তথ্যানুযায়ী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 3,738 জন। গত 15 মার্চ থেকে 15 জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন 71,467 জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 67,878 জন। টানা 4 দিনের মাথায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করা কথিত পুশ ইনের শিকার নারী, পুরুষ ও শিশুসহ সেই 12 জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সোমবার বেলা 11:30টার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর তাদেরকে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষীরা। কুষ্টিয়ার 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে সংক্ষিপ্ত আলোচনার পর শূন্য রেখায় 4 দিন ধরে অবস্থানরত 12 জনকে ফিরিয়ে নিতে সম্মত হয় বিএসএফ। পরে তারা ওই 12 জনকে ফিরিয়ে নিয়ে যান। এর আগে শুক্রবার ভোরে 4 জন নারী, 4 জন পুরুষ ও 4 জন শিশুকে উপজেলার চকবিল গাথুয়া সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশ ভূখণ্ডে পাঠিয়ে দেয় বিএসএফ। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানায়। পরে বিজিবি জনতা মিলে ওই 12 জনকে পুশ ব্যাক করে। এরপর থেকে তারা সীমান্তের শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছিল। এর আগে গত শনিবার এক পতাকা বৈঠকে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। নানা চড়াই উচ্চাই পেরিয়ে অবশেষে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় ভঙ্গুর এই যুদ্ধবিরতির একটি দীর্ঘমেয়াদী রূপ দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ ও হরমুজে ইরানের অবরোধ তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই চুক্তিটি সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। খসড়া চুক্তি নিয়ে ঐক্যমতে পৌঁছানোর পর ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে লিখেন, ইরানের সাথে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে। সবাইকে অভিনন্দন। আমি হরমুজ প্রণালী টোলমুক্তভাবে খুলে দেওয়ার পূর্ণ অনুমোদন দিচ্ছি এবং একই সাথে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার অনুমোদন দিচ্ছি। বিশ্বের জাহাজসমূহ তোমাদের ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ শুরু হোক। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।